শীত, গ্রীষ্ম, বর্ষা প্রত্যেক মুহূর্তে গাছপালাকে মনে রাখাটা খুবই দরকার। ওভার ওয়াটারিংটা একদমই উচিত নয়। আর খেয়াল রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়তা। গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার 22 তারিখ। বেরিয়ে পড়েছি আমি এখন সকাল 9টার সময় বাজার করতে। তবে কি বাজার, আমি চিকেন কিনতে বেরিয়েছি আর টুকটাক কিছু জিনিস যদি মায়ের মনে পড়ে তাহলে সেগুলো নিয়ে আসবো। সকাল সকাল ঠান্ডাটা ভালো রকমই রয়েছে। এনজয় করতে করতে নাকটা একটু সরসর করছে, কারণ ওই একঘেয়েপনা আমার সাইনাসের প্রবলেম। তবে এই জিনিসটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। চলুন আজকে দিনটা দেখা যাক কতটা সানি, কতটা এনজয়েবল, আর কি কি আমরা আজকে এক্সপিরিয়েন্স করতে চলেছি। তবে আজকে পায়ে হেঁটে পৌঁছে যাব চিকেনের দোকান অবধি। এমনিও মর্নিং ওয়াকটা তেমন করা হচ্ছে না রোজ অন্তত। তবে আজকের দিনটা করতেই হবে। এমনিও আমি প্রমিস করেছিলাম নিজেকে যতটুকুনি পারবো, যতটুকুনি পারা যায় ততটুকুনি করব। তো অন্য দিনের মতন, মানে যে কোনো উইকের নর্মাল কোনো দিনের মতন আজকে এতটা বেলা হয়ে যায়নি। রবিবার এখনই সকাল বলতে গেলে। আর এই হেঁটে যখন আমি যাচ্ছি পুরো খালধারটা দিয়ে, এমনিও নতুনত্ব লাগে, প্রত্যেক দিনই আলাদা রকমের লাগে। তো সেভাবে হেঁটে যাওয়া হয় না অন্য দিনের মতন। আর এখানে যত এত পরিষ্কার করে দিয়েছে তখন আরোই জিনিসটা ভালো লাগছে। তো টুকটাক করে হেঁটে গান শুনতে শুনতে আমি পৌঁছে গেছিলাম পি মজুমদার ব্রিজ অবধি। পুরোটাই মানে খাল ধরে গেলে আর গুগল ম্যাপসের প্রয়োজন হয় না। তবে এই হচ্ছে আমাদের পি মজুমদার ব্রিজ। এখানে অনেকবারই আসা যাওয়া করেছি। এখান থেকে আবার দূরে অ্যাক্রোপলিসটাও দেখা যায়। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, যারা এখানে কাছাকাছি থাকেন তাদের জন্য আরও ইজি, ছাদে উঠলেই অ্যাক্রোপলিস। আমাদের বাড়ির কাছ থেকেও দেখা যায়, এতটাই ওটা স্কাই স্ক্র্যাপার। তবে এই জায়গাটাতে যেরকম লোক্যালিটিটা একটু ডিফারেন্ট, এখানে জিনিসপত্র দোকানপাট আর একটু বেশি পাওয়া যায়। তো এই হলো আমাদের চিকেন কিং দোকানের লম্বা লাইন। স্বাভাবিকভাবে মানুষ রবিবারটাকেই চুজ করে নেয় চিকেন বা যা কিছু কেনার জন্য বাজারের জন্য। শনিবারও আজকাল লাইন হচ্ছে। তো আমি চিকেন ফিকেন নিয়ে চলে এসেছি এখান থেকে একটু পেঁয়াজ আর আলু তোলার জন্য। সেগুলোও তুলে নিলাম। নিয়ে চলে এলাম আমি রামলাল বাজারে। কী করতে, এখানে সবজি বাজার ভালো বসে। একবার ঢুঁ মেরে গেলাম, এখানে অনেক দোকান বসেছে। আর মানে বলতে গেলে এত ফ্রেশ এখানে সবজিপাতি। তবে মা আজকে তেমন কিছু লিস্ট দেয়নি, আর ভ্যান থেকে তুলে নিয়েছে, তাই আমি আলাদা করে আর নিলাম না। আর সেভাবে আর মানে ক্যাশও তেমন ছিল না আমার কাছে যে আমি ইচ্ছা মতন তুলে নেব। তো স্বাভাবিকভাবে আমি শুধু চোখ ভরে দেখলাম আর ভিডিও তুললাম। কয়েকটা বেকারির বিস্কিট নিলাম। দেন পৌঁছে গেছিলাম ঘোষ মহাশয়ের সুইটসে জিলিপি কিনতে, কারণ মা অলরেডি লুচি আর আলুর তরকারি বানাচ্ছে। তাই কচুরি তরকারিটা আজকের জন্য নিলাম না, নেক্সট দিনের জন্য রাখলাম। 5-10 মিনিট দাঁড়িয়ে ভিডিওটা বেকারি তুললাম, কারণ এখানে ছিলই না জিলিপি। শুনে খুব মনটা খারাপ হয়ে গেল। তো এগিয়ে গেলাম আমি আন্তরিকের কাছে। আন্তরিক থেকে আন্তরিকতার সহিত পেয়ে গেলাম দুটো অমৃতি জিলিপি। সেটাকে নিয়েই ওয়েট করছিলাম মোটর। তারপরে চটপট বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে বসে পড়লাম খেতে। 10টা 10 বাজে, পেটে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তো কাঁচা লঙ্কা দিয়ে হালকা এই যে সাদা আলু চচ্চড়িটা আর গরম গরম লুচি প্রিয়াঙ্কা মাঝে এনেছিল একদিন অফিসের টিফিনে। সেদিনকেই ওকে বলেছিলাম যে এটা রবিবারের ব্রেকফাস্ট হলে মন্দ হয় না। তো আরুর সাথে একটু গল্পগুজব করছিলাম। ও এখানে ওই অখণ্ড ভারতের যে ম্যাপটা সেটাকে নিয়েও প্রচণ্ডভাবে এক্সাইটেড হয়ে তার বিষয়ে যা যা ও জানতে পারবে বা যেরকম বর্ডার্স সব কিছু পেরে যাবে সেইগুলো নিয়েও ভাবনা চিন্তা করছিল। ইতিমধ্যে আমি একটু সেরে ফেললাম আমার কিছু হাতের কাজ, যেমন ফ্রিজ পরিষ্কার করার কথা ছিল সেগুলোও করে ফেললাম। দেন বেজে গেল 12:30। তো কাট্টু একদম 12:30টায় আমি আর আরু একটু হালকা এখন রোদ পড়েছে, তেমন ঠান্ডাটা খুব একটা লাগছে না। তো আমিরা দুজন বেরিয়ে পড়েছিলাম আরুর হেয়ার কাট করাতে। তার সাথে কিছু টুকটাক জিনিস কেনার ছিল, যেমন ধরুন ময়দা বা দুধ বাগেরা বাগেরা, সেগুলো নেওয়ার জন্য। তো আমরা হাঁটতে হাঁটতে কালীতলার দিকেই এলাম। এখানে হয়েছে বিগ বস স্যালন, যেটাতে আমি নিয়ে এসেছিলাম আরুকে। বাট ফাইনালি এখানে ভিড় প্রচণ্ড ছিল। তো টুকটাক এগিয়ে গেলাম আর সামনে এখানে একটা ছোট্ট দোকান দেখতে পেয়েছি প্রয়োজনীয়, যেখানে অনেক সাজানোর জিনিসপত্র রয়েছে।
দেখে ডেফিনেটলি যে কেউ এক্সাইটেড হয়ে যাবে। তো আরুকেই নিয়ে বেরিয়েছিলাম, দেখা যাক, সামনে মাঠটাও দেখা যাচ্ছে, এই গেল, এগিয়ে যাচ্ছে আরু বুড়ো। দেখা যাক আজকে কি হয়, কতক্ষণে একটু খেলতে পারে। কেন? বলছে ক্রিকেট খেলা, তো আমি বললাম তো আমি খেলতে পারি। ও বললো এটা বাচ্চাদের জন্য। যা, তুমি তো ছোট, মানে সবার থেকেই ছোট তুমি। দেখো শিখিয়ে দিচ্ছে তোমাকে। সবাই আউট। যা, আরু চলে আসো। আরু 10-15 মিনিট ভালো রকমের এক্সারসাইজ অ্যান্ড অ্যাক্টিভিটি হয়ে আমরা চলে এসেছিলাম সোজাসুজি আমাদের মুদির দোকানে, আমাদের খুবই জানা চেনা। সেখান থেকে ময়দা আর দুধ, যেটা মা বলেছিল লিস্ট অনুযায়ী, তুলে নিয়ে বাড়ি ফিরেছিলাম। অ্যান্ড দেন আরু বুড়োর এখানে চান টানো হয়ে গেছে, আর চলে এসছে ও তুলসী পাতা তুলতে। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকইয়ার্ডে তুলসী পাতার মানে গাছটা এতই গুলো বেড়ে গেছে, জায়গাটা তো বেশ খাসা লাগে, যেরকম আপনাদের বলেছিলাম, শেয়ার করেছিলাম। তো আলাদা করে তুলসী পাতা মানে ফুলমালার সাথে মানে আনতে লাগে না, আমাদের বাগানেরই হয়ে যায়। তো এই জায়গাটাই খুব প্রিশিয়াস জায়গা, এতটাই প্রিশিয়াস জায়গা যে কোনো না টাইমে, কোনো ফিউচারেও যদি আমরা চেঞ্জ করি, শিফট করি, তখন এই ব্যাপারটাকেই খুব মিস করা হবে। মানে আর কোনো জায়গা হোক কি না হোক, পার্টিকুলারলি এই যে ব্যাকইয়ার্ডের এই যে জায়গাটা, সেটা। তবে এখন না, অনেক ফিউচারের কথা বলছি, ওয়েন ইট উইল হ্যাপেন আই মানে মাইসেলফ ডোন্ট নো, বাট এনি হাউ চলুন এগোনো যাক। দিনটা ভালোই কাটছে, এখন ঠান্ডাটা একটু কম কম লাগছে, কারণ মানে বেলাও হয়ে গেছে, তার মধ্যে মানে চান ফানও করতে হবে। তো চান মানে যতই ঠান্ডা হয়ে যাক না কেন, যতই -ডিগ্রিতে যাক না কেন, চানটা ছাড়া ঠিক থাকা যায় না। বাসি কাপড় চেঞ্জ করে নিচ্ছি ডেফিনেটলি, আর আমি ধরছি না, আরুই ধরেছে। তো আমিও চান টান সারলাম, তারপর একটু নিজেদের মধ্যে ফ্যামিলির গল্প গুজব হলো। তারপরে আমরা বসে পড়েছি লাঞ্চে। আছে ফ্রাইড রাইস আর কষা মাংস, চিকেন আছে আজকে। তবে পাখিটাই আজকে মেনুতে, মাছটা হয়নি, মাছটা এমনি নর্মাল টাইমে হয়। তো মায়ের হাতের রান্না ডেফিনেটলি টেস্টি। আর তার সাথে আমরা এখানে হইচই অরিজিনালসে দেখছি ফেলুদার গোয়েন্দাগিরি। সিজন 1টা আমাদের দেখা হয়নি, সেটাই আমরা দেখে নিচ্ছি, যেটা ছিল হচ্ছে দার্জিলিংয়ে জমজমাট। তারপরে আমরা নেক্সটটা দেখব। তো এনিহাও দুপুরের খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি পেছনে এসছি জামা কাপড় তুলতে। তবে আজকে জামা কাপড়ের কাউন্টটা একটু বেশি, যেহেতু ছুটির দিন, তো একটু টুকটাক বেশি হয়। তো এই র্যাকটার জন্য একটা সুবিধা কি, যে মানে একটা ওয়ান স্টপে এটাকে ইজিলি তুলে নেওয়া যায়, তেমন একটা কিছু ভারী নয়। তবে মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখে আপনারা ভয় পেয়ে যাবেন না, জাস্ট দ্যাট কি আমার এক হাতে এটা ধরা আছে, তাই জন্য ইটস প্লেসিং অফ অল দ্যাট রাইট।
আর তার সাথে দড়িটাও টাঙানো আছে, সেখানেও আছে আরও অনেক লাইন দেওয়া জামা কাপড়, যেগুলো তেমনভাবে শোকায়নি। কেন? কারণ কি, রোদ্দুরটা অলরেডি বয়ে গেছিলো। আর প্রপারভাবে মানে শীতকালে রোদ্দুর তো তেমন মানে কড়া রোদ্দুর হয় না, তো শুকানো ব্যাপারটা একটু টাইম লাগে, বেশিই লাগে। তো এটাকে এমনি রেখে দেবো আমাদের মানে বারান্দাতে দড়ি আছে অলরেডি, সেখানেই কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো যাতে হালকাভাবে শুষে যায় ব্যাপারগুলো। আর দেন রুমের ভেতরটাতেই রেখে দেবো, সেটাই করা যেতে পারে। তার ছাড়া আর কিছু করার নেই। আর বেশিক্ষণ বাইরে থাকতেও ভাল লাগছে না, মনে হচ্ছে কখন আবার ভেতরে যাব আর বাকি ওয়েব সিরিজটাকে আবার আমি রিজিউম করব, কারণ খুবই ইন্টারেস্টিং হচ্ছে, মিস্ট্রিয়াস ব্যাপারগুলো, অ্যাডভেঞ্চারাস। তো আমরা কিছুক্ষণ দেখলাম ওয়েব সিরিজ, আর এখন বাজে অলমোস্ট 4:45। মা আর নিথু ঘুমিয়ে পড়েছে দেখতে দেখতে। আমি আর আরু এখানে এসছি, আমাদের পেছনের যে রুমটা আছে, বারান্দার সাইডের যে দক্ষিণের ঘর বলতে গেলে একটু মানে আলাদাইভাবে। যাই হোক, আমরা বসে অনেক গল্প করছিলাম, আরুরও অনেক বিস্তারিত প্রশ্ন, অনেক কিছু কোয়েশ্চেনার্স নিয়ে ইন্টারভিউ টাইপের আমরা সেশন করছিলাম, যেটা আমাদেরই একটা আলাদা ধরনের ইন্টারঅ্যাক্টিভ সেশন। ইউজুয়ালি হয় না, বাট যখন আমাদের টাইমটা সেভাবে পাওয়া যায়, সেটাকে আমরা যতটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি করি। এইটাতে কি হয় যে একটা ইন্টারঅ্যাক্টিভ স্কিলস তৈরি হয়, যেটা ওর লেভেলে মানে আরুর লেভেলে, ওর বয়সে গিয়ে যেরকম ও এক্সপেক্ট করে যে ওর লোকে রিয়্যাক্ট করবে, বাট আজকালকার বাচ্চারা তেমন রিয়্যাক্ট করে না। সবার বাড়িতেই তো সবেদন মন একটাই মনই, মানে ওই বলে না, কথায় আছে, আমি হয়তো পুরো কথাটাকে বলতে পারলাম না, মানে ওই সিঙ্গল পিস সিঙ্গল চাইল্ড সবারই বাড়িতে, তাকে অ্যাটেনশন দেওয়া, তাকেই ফোকাস করে প্যাম্পার করে রাখা, ওটাই আলাদাই রকম তাদের মানে অ্যাটেনশন সিকার বানিয়ে তোলে। তো শুধু সিঙ্গল চাইল্ডরা নয়, অনেকে এখন তো বেশিরভাগ এরকমই হচ্ছে। তো তবেও আমি তার বাইরেও নিয়ে গিয়ে আরুকে ওর যে প্যারেন্টিং ব্যাপারটা, ওর সেই জিনিসটাকে দেখতে চাই, সেটাকে চেক রাখতে চাই। কারণ মা মায়ের মতন শাসন, ভালোবাসা সব কিছু যেটা মাই দিতে পারে, বাট তাছাড়া যতটুকুনি ওর মতন করে ব্যাপারগুলোকে নিয়ে যাওয়া, কারণ আমরা প্যাম্পার করব, ভালোবাসবো, সেটা স্বাভাবিক, কারণ ও আমাদের এক জন্য অ্যাজ আ গিফট, আ গডস গিফট কমপ্লিটলি। হয়তো এটাও পরে যখন ব্লগগুলো দেখবে কোনো সময় বড় হলে, তখন দেখবে, শুনবে, জানবে। এটা ওকে আলাদা করে বোঝানোর কিছু নয়, বাট হ্যাঁ, কোনো সময় ওকে আমরা এইভাবেও বোঝাই যে হাউ ইউ মাস্ট বিহেভ, হাউ ইউ মাস্ট রিয়্যাক্ট। জাস্ট অ্যাজ কি আমি অ্যাজ আ সিবলিং হয়ে ওর সাথে যদি রিয়্যাক্ট করি, ওর সাথে ইন্টারাক্ট করি, তখন কিভাবে ওর রিয়াকশন, ও কিন্তু নর্মালভাবেই রিয়্যাক্ট করে। তো সেই জিনিসটাই শেখানো, সেই জিনিসটাই অ্যাজ আ পার্ট অফ হিজ অ্যাক্টিভিটি, হিজ পার্ট অফ হিজ ডেলি লাইফস্টাইল নিয়ে আসার চেষ্টা। আর এখন যেহেতু ওর ছুটি, এখন যেহেতু ওর উইন্টার ভ্যাকেশনস চলছে, এই ভ্যাকেশনসে যতটা ওকে আরেকটু মানে আপডেট করে নেওয়ার চেষ্টা, চালিয়ে যাওয়া যতটা করা যেতে পারে। কারণ সাইকোলজিটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, চিলড্রেন টু চিলড্রেন, সবার সাইকোলজি থট প্রসেসটা খুবই আলাদা। তার সাথে ইম্পর্ট্যান্ট হয় তাদের মানে এনভায়রনমেন্ট, তারা কীরকম ফ্যামিলি মেম্বারের সাথে ইন্টারাক্ট করছে, তারা নিজের এনার্জিটা কতটা এক্সপ্রেস করছে, কতটাকে ইউজ করছে, সেই সব কিছু রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার এক একটা জায়গায়, এক এক রকম সিচুয়েশনে এক একটা বাচ্চা এক এক রকমভাবে রিয়্যাক্ট করে। তো আমার সব কিছু বলার বিষয় হচ্ছে যে আপনাকে নিজেদের বাচ্চাকে খুব ভালোভাবে বুঝতে হবে, তার মানে সাইকোলজি অনুযায়ী আপনাকেও রিয়্যাক্ট করতে হবে, কোনো সময় একটু স্পেস দিতে হবে, কোনো সময় তাকে একটু ওপেনলি তার রিয়াকশানসগুলোকে একটু আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। আগেই যদি আপনি প্রিজার্ভ করে দেন, তাহলে অ্যাবজর্ভ করাটা যাবে না। আই হোপ বুঝতে পারছেন। তো আমি তেমন খুব একটা বাচ্চা মানুষ করিনি যে এত লম্বা লম্বা জ্ঞান দিচ্ছি, বাট হ্যাঁ, যতটুকুনি করেছি আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। একজনকে 7 বছর ধরে প্রত্যেকটা দিন একটু একটু করে বড় হয়ে উঠতে দেখা একটা আলাদাই
মতন ব্যাপার। কারণ অনেক গাছগাছালিও তো আছে, তাদেরকেও ছোটোর থেকে বড় হতে দেখছি। তার মধ্যে আমার অনেক ভাই বোনও চোখের সামনে ছোটোর থেকে বড় হয়েছে, তাদেরকেও দেখেছি। জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়াটাই সেইভাবে স্বাভাবিক। তো ওই জন্য আমার বলাটা হয়তো একটু বেশি স্বাভাবিক বলে মনে করছি আমি। তো যাই হোক, আরুর সাথে আমার টাইমটা খুব ভালোই স্পেন্ড হচ্ছে। আমরা বিকেলবেলাটা খুব ভালোভাবেই চিল করে, আমরা রিল্যাক্স করে খুব এনজয় করছি নিজেদের টাইমটা। একটা মি টাইমও থাকে, বাট হ্যাঁ, তার সাথে একটা ক্যামেরাও জুড়েছে এখন, যেটা কিছুটা পোর্শন ডেফিনেটলি আমাদের ক্যাপচার করছে, যাতে এইটা আমরা অ্যাজ আ মেমোয়ার হিসাবে রাখতে পারি। আর হ্যাঁ, আমি সবার মধ্যে একটু বেশি প্যাম্পার করি আরুকে, কারণ এটার একটা আলাদাই ফিলসফি আছে, সেটা আমি এক্ষুনি বলতে বসছি না, একদমই নয়। অনেকের হয়তো ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগতে নাও পারে। তো এনিওয়ে, হুসোএভার হোয়াট এভার ফিলস লাইক, বাট আমাদের একরকম বন্ড টাচউড ভালো থাকুক। তো কাট টু সন্ধ্যে 6:30, এখানে নিথু বসলো আরোর জন্য ক্রিসমাসের ডেকোরেশন করতে। এটা একটা আলাদা নস্টালজিয়া নিয়ে আসে এই ক্রিসমাস ব্যাপারটা, মানে বড়দিন যখন দিনটা আবার একটু একটু করে বড় হতে শুরু করবে, আর মানে লাইটের পোর্শনটা একটু বেশি করে। তো দেখতে দেখতে টুকটাক টুকটাক করে এত বছরে অনেকগুলো কুচকুচ মানে জিনিসপত্র জমেছে, ডেকোরেটিভ আইটেমসের কথা বলছি। আর এই খুদের জন্যই এই সাজগোজ, এই সাজানো সব কিছু। তো এগুলো সব কিছুই প্রত্যেক বছর কিছু না কিছু করে অল্প অল্প করে কেনা হয়েছিল। এমন নয় যে আমি জাস্ট একসাথে তুলে নিয়েছি, একদমই সেটা ভেবে ভয় পেয়ে যাবেন না। মানে অনেকে কেনে ওয়ান শট, যাদের থাকে না, বাট আমাদের যেরকম ছিল, গাছটাও ছিল, সেটাকেও খুব ভালোভাবে নিথু প্যাক করে রেখে দিয়েছিল যত্ন সহকারে। আর যত ডেকোরেটিভ আইটেম সেগুলোকেও ভালোভাবে তুলে রাখা ছিল, সেটাকেও আরও হেল্প করছে। এটা একটা খুব পুরনো মানে মানে একটা মনে পড়ে যাওয়া একটা আলাদা মেমরি নিয়ে আসে। ছোটোর থেকে আমিও সাজাতে বসতাম, সব যত ডেকোরেটিভ আইটেমস পেতাম, কিছু মিসিং থাকলে তখন বাবা মাকে রিকোয়েস্ট করতাম যে এই কয়েকটা জায়গা না একটু খালি লাগছে, আর একটু কিছু নিয়ে আসবে। তো তারা নিয়ে আসতো, আবার সাজাতাম। তারপরে আস্তে আস্তে নিথু শিখেছে, নিথুও সাজাতে শুরু করেছে, আমাকে হেল্প করতো, দুজনে মিলে সাজাতাম। আর স্যান্টার জন্য গ্লাসে করে দুধ, তারপরে এক ছোট্ট পিস কেক দিতাম, লেটার লিখতাম। এখন ধীরে ধীরে, যেরকম আমি অনেকগুলো বছর অনসাইটে ছিলাম, তো এই ক্রিসমাসের টাইমটা আমি মিস করে গেছি, পাইনি আরুকে, নিথুকে, মাকে, সবাইকে পাইনি, ফ্যামিলিকে। তো এই বছর যে আমি আছি, টাচউড, খুব ভালো লাগছে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স লাগছে। তো ওরা বড় হয়েছে, ওরা এখন নিজেরাই সাজাতে শিখে গেছে, নিজেরা সাজাচ্ছে, সেটা দেখেও আমার খুব প্রাউড ফিল হচ্ছে যে দিস ইজ হাউ আমরা মানে জেনারেশন বাই জেনারেশন এক একটা মানে হ্যাবিট বলুন, বা মানে একটা উইশ বা একটা চাহিদা, ইচ্ছে, সেটাকে ট্রান্সফার করি। আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে একটা অদ্ভুত সিনারি দার্জিলিংয়ের। অ্যান্ড ফাইনালি আমরা সিজন 1টাকে কমপ্লিট করলাম, মানে ফেলুদার গোয়েন্দাগিরির। তারপরে আমরা ডিনারের জন্য মুভ অন করব সিজন 2, যেটাকে ডেফিনেটলি আজকে শেষ করতেই হবে। মায়ের অসুবিধা নেই, মা থাকবে জেগে, কারণ আরুর কালকে স্কুল নেই। তো উই হ্যাভ দ্যাট টাইম। আর আমি তারপর সকালবেলা উঠে যাব, আমার অফিস আছে। তো এই হচ্ছে সাজানোর পুরো ব্যাপারটা। এখন ফাইনালি, মানে ফাইনাল লুক বলবো না, এখনও লাইটস লাগা বাকি আছে। তবে বেশ ব্যাপারটা একদম ক্রিসমাস ক্রিসমাস ফিলটা চলে এসছে। তো বাকি ডেকোরেশনটা কাল হবে, কালকে দেখাবো আপনাদেরকে। আর এখন আমরা সিজন 2টাকে শেষ করে ফেলেছি, ডিনার ফিনার সব ডান। তো আশা করছি আজকের দিনটা আপনাদের খুব ভালো লেগেছে, সানডেটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। তার সাথে অনেক কিছু ছিল, এক্সাইটমেন্ট, মজা, সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা জমে গেছিলো। আর ব্যাক টু ব্যাক দুটো ওয়েব সিরিজ দেখলাম, অসাধারণ ছিল, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড এভরিথিং। সো যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।